গোপালগঞ্জ গ্রামের ব্যস্ত হাটে পাশাপাশি দুটি সবজির দোকান ছিল। একটির মালিক রামু, অন্যটির মালিক হরিশ। রামু ছিল হাসি খুশি, ভদ্র এবং সৎ। সে সবসময় গ্রাহকদের মিষ্টি কথা বলে আপ্যায়ন করত, তাই প্রতিদিন তার দোকানে মানুষের ভিড় লেগেই থাকত। অন্যদিকে হরিশ ছিল রাগী, হিংসুটে এবং একটু ধূর্ত স্বভাবের, ফলে তার দোকানে খুব কম মানুষ যেত। একদিন আর সহ্য হচ্ছে না, অনেক দিন ধরে সবকিছু চুপচাপ দেখে যাচ্ছি, কিন্তু এবার এই রামুকে একটা শিক্ষা দিতেই হবে। সবাই শুধু ওর দোকানেই ভিড় জমায় কেন? আমার দোকানের দিকে কেউ ফিরেও তাকায় না। আমি কি কম পরিশ্রম করি? না, আর নয়। রামু, তোর কি আর কোনো কাজ নেই? এক তো আমার দেখে দেখে সব সবজি আনিস, আবার বাজারে সব লোককে বশ করে রেখেছিস নাকি? একটা লোকও আমার দোকানে সবজি কিনতে আসে না, আর এই সব হচ্ছে সব তোর জন্য। বন্ধু, হিংসা করো না, চেষ্টা করো, পরিশ্রম করো, দেখবে তুমিও সফল হবে। তুমি কি জানো না, অন্যের উন্নতি দেখে হিংসা করতে নেই। কিন্তু তুই ইচ্ছা করেই তো আমার দোকানের সব... আরে না না বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছো। ওই যে আমি বললাম না, তুমি চেষ্টা করতে থাকো, দেখবে একদিন ঠিকই সফল হবে। তুই যতদিন এখানে দোকান দিয়ে আছিস ততদিন আমি সফল হতে পারবো না, তাই তোকে যে করেই হোক এখান থেকে হাঁটাতেই হবে। কি গো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না গিন্নি, ওই রামু বেটার জন্য আমার ব্যবসা লাটে উঠে গেছে। প্রত্যেক দিন সব লোক ওর কাছ থেকে সবজি কিনবে, আমার দিকে কেউ ফিরেও তাকায় না। এখন ওই রামুটাকে কিভাবে জব্দ করব সেটাই ভাবছি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ গো গিন্নি, কি করা যায় বলো তো? আচ্ছা শোনো, তাহলে আমি যা বলছি তাই করবে। বাহ, এ তো দারুণ বুদ্ধি। হেই, ওই দেখ, হরিশের দোকানে 50% ছাড়। চল চল, শিগগিরই ওইখানে চল। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। কিরে রামু, আজ এখনো তোর সবজি বিক্রি হলো না? চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, দেখবে তোমারও হবে। ছি দাদা, আপনি সবজি 50% ছাড় দিয়ে পচা সবজি বিক্রি করছেন? এটা কিন্তু আপনার করা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক হয়নি। ইস, যা মনে হচ্ছে হরিশের কপালে আজ বিরাট দুঃখ আছে। কি গো, কি হয়েছে? তোমরা সকলে ওখান থেকে ওইভাবে ঝামেলা করে ফিরছো কেন? আর বলো না দাদা, ওর সবজি পুরনো, আত পচা, আবার কেউ বলছে মাপার সময় নাকি কম দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো আগে থেকেই জানতাম এরপর কি হবে, তবুও তোমাদের আমি বলিনি। হ্যাঁ গো দাদা, ঈদ থেকে যদি আমি তোমার থেকে সবজিগুলো কিনতাম তাহলে এত সমস্যা হতো না। ওই 50% ছাড় দেওয়ার নামে পচা পুরনো সবজি বিক্রি করছে। আর আমরা সেই লোভে পড়ে সেখান থেকে সবজি কিনে ঠকেছি। ভুলটা তোমাদের না। অমন সবজি হাফ দামে দিলে যে কেউ সেখান থেকে সবজি কিনবে, কিন্তু তোমাদের বোঝা উচিত ছিল এত কম দামে যেহেতু সবজি দিচ্ছে, সেহেতু এর মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। হ্যাঁ ঠিক বলেছ, আমাদের ওটাই তো ভুল হয়েছে। আমরা একবারও ভেবে দেখলাম না এত কম দামে দিচ্ছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আচ্ছা ছাড়ো ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন বলো তো দেখি, তোমরা কে কি নিবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে 1 কিলো আলু দাও তো। আর আমাকে হাফ কেজি লঙ্কা, 1 কেজি পেঁয়াজ দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সব দিচ্ছি। তুই তো আজ ছাড় দিসনি, তবুও সবাই তোর কাছে কেন? আমি ছাড় দিইনি ভাই, তবুও মানুষ আমার কাছে কেন আসে জানিস? কারণ আমি বিশ্বাস বিক্রি করি। মানুষ এখানে আসে শুধু সবজি কিনতে নয়, নিশ্চিন্তে কিনতে।
এই জন্য ছাড় না দিলেও মানুষ আমার কাছেই আসে। হরিশ বাসায় গিয়ে চিন্তা ভাবনা করে এবং নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে পচা সবজি বিক্রি করা বন্ধ করে, গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করে, কাউকে ঠকায় না। ধীরে ধীরে মানুষ আবার তার দোকানে আসতে শুরু করলো। এবার তারা শুধু সবজি কিনতে নয়, হরিশের সুন্দর ব্যবহার দেখতেও আসতো।